হাওড় এলাকার মানুষ কতটা ভয়ঙ্কর, কতটা বিপজ্জনক তা এই ভিডিও না দেখলে বোঝা সম্ভব নয়। এই ভিডিওতে দেখতে পাবেন কিভাবে দুইটি গ্রামের ভেতর মারামারি হয়। তারা ডাকের মাধ্যমে মারামারি করে, তারা তাদের আধিপত্যকে বিস্তার করতে মারামারি করে। এসব এলাকায় তাদের এত সাহস হওয়ার কারণ হচ্ছে এসব এলাকায় পুলিশ যাইতে অনেক সময় লাগে, কারণ অনেক দূরত্বের ব্যাপার এবং রাস্তাঘাট খুবই খারাপ, খুবই নগণ্য রাস্তা। আর বর্ষাকালে তো এখানে যাওয়া প্রায় অসম্ভব। বর্ষাকালে নৌকার মাধ্যমে এই এলাকায় যাওয়া হয়। এই এলাকা আজকের এই মারামারির সূত্রপাত হচ্ছে এই মারামারি ঘটনার 2 দিন আগে এক গাঁজা ব্যবসায়ীকে অন্য এলাকার নদীর ওই পারের এলাকার লোকজন ধরে এবং ধরার পর তাকে খুব মারধর করে। মারধর করার পর সেই গাঁজা ব্যবসায়ী চলে আসে। চলে আসার পর তাদের এলাকার লোকজনকে ভুল বুঝিয়ে নিয়ে ওই এলাকায় গিয়ে তারা মারামারি করে এবং মারামারি সংগঠন করায়। মারামারি করার পর সেই ঘটনাকে কেন্দ্র করেই আবার তাদের ওই এলাকার মানুষ এই এলাকায় আসে, আবার মারামারি করে। এভাবেই তাদের গণ্ডগোল বেড়ে চলে। ভাড়ার কারণে দেখতে থাকুন। পুলিশের এখানে কিছুই করার নাই, কারণ পুলিশ এখানে 3-4 জন পুলিশ, কিন্তু পুরো গ্রাম মানুষ ঈদে ভরে যায় এবং থানায় ফোন দিলে পুলিশ আসতে একটু সময় ক্ষেপণ হয়, যে কারণে আর এদের মারামারি ঠেকানোটা খুব কষ্টসাধ্য ছিল। তারপরে পুলিশ তাদের সর্বোচ্চ চেষ্টা করে এবং পার্শ্ববর্তী নৌ পুলিশ থেকে ওইখানে দেখেন মারামারি হচ্ছে, একজনকে মারছে, পানিতে পড়ে গেছে, তারপরে তারা মার থামাচ্ছে না। একটু জুম করে আপনার দেখানোর চেষ্টা করতেছি। পুলিশরা খুবই তৎপর এই মারামারি ঠেকানোর জন্য। 2 এলাকার ভেতর গণ্ডগোল দেখেন পুলিশরা কতটা সাহস নিয়ে এই নিরস্ত্র পুলিশগুলা তাদেরকে ঠেকানোর চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবেই তাদের মারামারি ঠেকানো সম্ভব হচ্ছে না। তারা খুবই আক্রমণাত্মক হিসাবে এই অ্যাকশনে গেছে। খুবই চেষ্টা করা হচ্ছে তাদের নিবারণ করার জন্য। পুলিশ খুব চেষ্টা করতেছে। দেখেন ধান ক্ষেতের ভিতর দৌড়িয়ে দৌড়িয়ে মারতেছে। কতটা নির্লজ্জ মানুষ তারা। মানুষকে এভাবে মারতে পারে, সেটা বোধগম্য নয়। দেখেন সবার হাতে লাঠি সোঁটা। এখানে আসলে চর এলাকা, অনেক দূরত্বের ব্যাপার। পুলিশ থানা থেকে যাইতেও অনেক সময় লাগে। আর এখান থেকে পুলিশ লাইন থেকে ফোর্স আসবে সেই অবস্থাও নেই, কারণ পুলিশ লাইন থেকে ফোর্স আসতেও 6-7 ঘন্টা সময় লেগে যায়, কারণ রাস্তা ভালো না, নদীপথ, ভাঙাচোরা রাস্তা, এসব দিয়েই এই এলাকার মানুষের চলাফেরা। খুবই মর্মান্তিক ঘটনা। এটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হলো চরের মানুষগুলো কীভাবে মারামারি করে, কীভাবে তাদের আধিপত্যকে বিস্তার করতে চায়। মানুষ একদল মাদক ব্যবসা করবে, আরেকদল মাদক ব্যবসাকে প্রতিহত করবে। এটাও মানে যারা মাদক ব্যবসা করে তারাও এই এলাকার খুব প্রভাবশালী লোক, যে কারণে এই গণ্ডগোলের সৃষ্টি হয় এবং 2 এলাকার ভেতর মারামারি হয়। এবং দেখতে থাকুন এলাকার কি পরিস্থিতি শেষ পর্যন্ত হয়। কিন্তু শেষ পর্যন্ত পুলিশ এই মারামারির ঘটনাকে কেন্দ্র করে একটা মামলা নিয়েছে, এফআইআর রুজু হয়েছে এবং আস্তে আস্তে আসামিদের শনাক্ত করে আসামিদের গ্রেপ্তার করা হবে, সেই প্রত্যাশা পুলিশ ভাইরা দিয়ে গেছেন। দেখেন কেউ এখানকার ছোট বাচ্চা থেকে মহিলা বড় সবাই গায়ের জোরে সব কিছু করতে চায়। গায়ের জোর দিয়েই এই মারামারির সৃষ্টিগুলো হয়। এই মারামারির এক পর্যায়ে নৌপুলিশ বাহিনীর কিছু নৌপুলিশের সদস্যগুলো খুব দ্রুত চলে আসায় আরও সহজ হয়েছে মারামারিটা থামানোর ক্ষেত্রে। পুলিশের সংখ্যা যখন বেড়ে যায় তখন মারামারিটা কিছুটা থেমে যায়। 2টা দল বা 2টা গ্রাম 2 অংশে বিভক্ত হয়ে যায়। এই লোকটিকে কিছুদিন আগে যখন আপনারা দেখলেন, এই লোকটিকে মারা হয়েছে এবং তার পায়ে খুব ইনজুরি হয়েছে এবং ইনজুরি হওয়ার পরও সে খুবই ক্ষিপ্ত। সে একটুও থামতেছে না, সে গণ্ডগোল করেই যাচ্ছে এবং সেও উত্তেজিত। তাকে মারা হয়েছে এবং সে একটুও কাল ক্ষেপণ না করে সেও চিৎকার বাড়তেছে, চিল্লাচিল্লি করতেছে এবং এটার প্রতিশোধ নিতে চায়। এইভাবে এই এলাকার মানুষগুলো এই মারামারিগুলোকে প্রশ্রয় দেয় এবং দেখেন তা খুবই খারাপ অবস্থা। এবং পুলিশ ভাইরা দ্রুত বলল যে এই লোকটিকে আগে হাসপাতালে নেওয়া হোক, আমার মামলা রুজু হচ্ছে, তাদের আসামিদের গ্রেপ্তার করা হবে। এই আশ্বাস দেওয়ার পর এই ভাইটিকে সবাই ধরে নিয়ে হাসপাতালে নিয়ে যায় এবং
তাদেরকে বলা চলে, আপনারা কেন ভেদাভেদ সৃষ্টি করেন? সবাই আজকে মরলে কালকে 2 দিন, 2 দিনের দুনিয়ায় এই ঝগড়া ঝামেলা করাটা উচিত নয়। কোনো সমস্যা হলে নিকটস্থ থানায় আপনারা তথ্য দিন এবং খবর দিন। থানা ব্যবস্থা নেবে, কীভাবে কী করলে ভালো হয় সেই ব্যবস্থা থানা নিবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।